আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও অর্গানিক কেমিস্ট্রি নিয়ে চলে আসলাম। এবার হলো লেকচার 9। আর দেখতে দেখতে প্রায় 8টা লেকচার শেষ হয়ে গেল লেকচার 9-এ। কি বলবো, আর 4টা 5টা লেকচার হলে আই গেস অ্যালিপ্যাটিক পার্ট শেষ হবে, তারপর আর নতুন একটা পার্ট শুরু হবে, সেটা হলো অ্যারোমেটিক। তো আপাতত অ্যালিপ্যাটিক পার্টটাই আবার শুরু করি। এখন থেকে যে ক্লাসগুলো নিব বা যে লেকচারগুলো নিব, এই লেকচারগুলো এই লেকচারগুলো হবে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগেরগুলো তো শুধুমাত্র ইনিশিয়াল পার্ট, মানে অর্গানিক কেমিস্ট্রি শুরু করার আগে তোমাকে যা যা বুঝতে হবে সেইগুলো জিনিস আমি এটা আগে দেখাইছি। কিন্তু এখন থেকে মানে এই লেকচার থেকে যা নিব মোটামুটি সবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিকিউ প্লাস এমসিকিউ দুটাই। আচ্ছা, বেশি কথা না বাড়ে সামনের দিক যাই। তো আমি তো অলরেডি প্রতি ক্লাসেই আমার ইন্ট্রো দিছি, এবার আজকে আর দিলাম না। তো সেকেন্ড ইসে যাই। আচ্ছা দেখো, আগের ক্লাসে আমরা কি শিখছিলাম? অপটিক্যাল কম্পাউন্ড শিখছিলাম, জিওমেট্রিক কম্পাউন্ড শিখছিলাম, তারপর কি ছিল, স্টেরিও, ডায়াস্টিরিওমার, এনানসিওমার, এগুলোই ছিল। তো আজকে যে এইটা শিখবো সেটা হলো কার্বন বন্ড ব্রেকিং। আচ্ছা, মেইন কথা হচ্ছে যে এই বন্ড ব্রেকিং থিওরিটা মোটামুটি তোমার ইম্পর্টেন্ট হবে হলো কার্বো ক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, তারপর কি ফ্রি রেডিক্যাল, এগুলোর জন্য মেইনলি। ঠিক আছে, এটা খুব একটা বেশি এই ফিশনটা শুধুমাত্র তোমার জানার জন্য আমি দিছি, মোটামুটি তেমন কোনো ইম্পর্টেন্ট নাই এই ফিশনে। তো দেখো কি আছে, ফিশন মানে কি। আচ্ছা সিম্পলি চিন্তা করো, ফিউশন মানে কি আর ফিশন মানে কি। ফিউশনটা হচ্ছে যে দুইটা কম্পাউন্ড একসাথে জোড়া লাগবে, সরি দুইটা না, দুই বা ততোধিক, এটা মনে রাখতে হবে। আর ফিশনটা হচ্ছে যে দুই বা ততোধিক কম্পাউন্ড যখন ভেঙে যায়, ভেঙে যখন আলাদা আলাদা হয়ে যায় তখন সেটাকে বলে ফিশন। আর আসল কথা, কেমিস্ট্রি ভাষায় যদি আমি ফিশন বলি তাহলে জিনিসটা এরকম যে ওই কম্পাউন্ড ভেঙে, দেখো একটা জিনিস ভাঙলে তো অবশ্যই কম্পাউন্ডটা ইনগ্রিডিয়েন্টস তো বের হবে, তার সাথে এনার্জিও বের হয়। সেটা অন্যান্য কম্পাউন্ডের কথা জানি না, কিন্তু কেমিস্ট্রিতে যেগুলো তোমার হাই লেভেলের কম্পাউন্ড যেগুলোতে আছে, যেগুলো তোমার ধরো যে প্রতিনিয়ত আলফা বিটা গামা রে বের হয়, যেরকম ধরো ইউরেনিয়াম ভাঙলে কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি বের হয়। ঠিক আছে, এনার্জি প্লাস বাই প্রোডাক্ট বের হয়। এখন কথা হইতেছে যেই এনার্জিটা আমরা পাই সেই এনার্জিটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য ফিশনের বা ফিশন রিয়াকশনের। ঠিক আছে, তো দেখো কি লেখা আছে, দেয়ার ইজ এ রিলিজ ইন এনার্জি হোয়েন অ্যান অ্যাটম, দেয়ার ইজ এ রিলিজ ইন এনার্জি। দেখছো, রিলিজ ইন এনার্জি মানে একটা রিয়াকশন থেকে বা একটা বন্ড যখন ব্রেক হয়, ইউরেনিয়াম ইউরেনিয়াম তো রেডিও অ্যাক্টিভ কম্পাউন্ড, তো একটা কম্পাউন্ড সরি মেটাল আর কি। তো ওই মেটাল যখন ব্রেক হয় তখন দেখো কি হয় জিনিসটা, যে when an atom splits into two parts, an atom splits into two parts। ঠিক আছে, খেয়াল করো, টু পার্টস হওয়ার পরে মানে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, স্প্লিটস মানে হলো বিভাজন হওয়া। ঠিক আছে, তো তারপরে যে এনার্জিটা ক্রিয়েট হয় সেইটাই হলো মেইনলি আমাদের ফিশনের উদ্দেশ্য। ঠিক আছে, এটা হলো কথা। আর এখন বন্ড ফিশনের হলো দুই প্রকার, একটা হলো হোমোলাইটিক আর একটা হেটেরোলাইটিক। তো হোমোলাইটিক হেটেরোলাইটিক জিনিসটা কি, যে বন্ড ব্রেক যখন তোমার নিজের কম্পাউন্ড মধ্যে হয়, ধরো যে ও ও, সিম্পলি চিন্তা করো, ও ডবল বন্ড ও, এরকম না বিষয়টা। দেখো এখানে কিন্তু কম্পাউন্ড কিন্তু সিমিলার, কম্পাউন্ড কিন্তু সিমিলার। ঠিক আছে, তো এই কম্পাউন্ড যখন ব্রেক করে, সরি, এই কম্পাউন্ড যখন ব্রেক হয়, দেখো সিমিলার কম্পাউন্ড যখন ব্রেক হয় তখন কিন্তু যেই ব্রেকশনটা দেখো এখান থেকে এ একটা নিবে, এখান থেকে এ একটা নিয়ে যাবে, এরকম আর কি বিষয়টা। যখন এটা জিনিসটা ব্রেক হয় তখন কিন্তু মানে কি বলবো, ব্রেক হওয়ার পরে যেই কম্পাউন্ডটা বের হয় সেটা কিন্তু একটা ফিশন রিয়াকশন অথবা হোমোলাইটিক ফিশন বলে, কারণ সেম কম্পাউন্ড। তো সেম এই জিনিসটা ব্রেক হয় তখন জিনিসটা এরকম হয়ে যায়, টু ও একটা ফোটা। এখন কথা হচ্ছে এই ফোটা মানে কি, ফোটা মানে হচ্ছে ফ্রি রেডিকেল। ঠিক আছে, তো জিনিসটা এরকম যে ফ্রি রেডিকেল তাহলে হোমোলাইটিক ফিশন থেকে হয়, আমি বুঝতে পারছি। তো দেখো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ভালো একটা এক্সাম্পল দেয় আরো। দেখো খেয়াল করো, এটা নেই, দেখো আর ও ও আর, জিনিসটা কি, আর ডবল ও আর মানে এটা পারক্সাইড কম্পাউন্ড বলতে গেলে। ঠিক আছে, পারক্সাইড কম্পাউন্ড। তো দেখো এখানে কি, এখানে কিন্তু ও বন্ড করছে। ঠিক আছে, এই আর আর নিয়ে কোনো কাহিনী না, আর বলতে আমি আগে দেখাইছি আর মানে হলো অ্যালকাইল বোঝায়। ঠিক আছে, আবারও বলছে অ্যালকাইল বোঝায়। তো ও ও সিমিলার কম্পাউন্ড না, তো এটার মধ্যে এখানে এখানে একটা ই আছে,
এখানে একটা আছে তোমার কি বলে ইলেকট্রন আছে, তো এখান থেকে একটা ইলেকট্রন এর কাছে যাবে আর একটা ইলেকট্রন এর কাছে চলে যাবে, তো এইভাবে সে বন্ডটা ব্রেক করে ফেলবে। ঠিক আছে, বন্ডটা ব্রেক করে এটার পরে এরকম আসে বিষয়টা 2 R O। ঠিক আছে, 2 R O এরকম আর কি বিষয়টা। তো এইটাকে বলে হলো ফ্রি রেডিকেল। সরি একটু ভালো, এটাকে বলে হলো ফ্রি রেডিকেল। ঠিক আছে, এখন আসি হেড্রোলাইটিক ফিউশনের কথা। হেড্রোলাইটিক কি, হোমোলাইটিক যেহেতু তোমার দুটো কম্পাউন্ড সিমিলার হতে হবে, সরি সিমিলার না সেম হইতে হবে, তো হেড্রোলাইটিক তার উল্টা। ঠিক আছে, যেরকম ধরে নাও এইচ আর, সরি এইচ এফ, এইচ এফ এইচ এফ। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, হাইড্রোজেনের সাথে এফ একটা বন্ড করছে, তো জিনিসটা একটু খেয়াল করো যে তোমার ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, ফ্লোরিনের বেশি অবশ্যই। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি হলো 4। ঠিক আছে, আর বিভিন্ন কম্পাউন্ডে তোমার বিভিন্ন কিছু আছে, ধরো ক্লোরিনের যেরকম 3, কার্বনের 2.6, তো এরকম আর বিভিন্ন কোম্পানি আছে, এটা হলো চ্যাপ্টার 3 এ পাওয়া, কি বলে ওটাকে, ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 তে। তো দেখো, তো এইখানে কি হয়েছে, এই এফটা অবশ্যই হাইড্রোজেন থেকে তার একটা ইলেকট্রন নিয়ে নিবে, তো একটা ইলেকট্রন যখন নিয়ে নিবে তাহলে কি হবে, তাহলে কি হয় জিনিসটা, এই যে এ এখান থেকে এই বন্ড থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে, তার জিনিসটা হলো এইচ প্লাস হয়ে যাবে আর এফ মাইনাস হয়ে যাবে, জিনিসটা এরকম না, জিনিসটা এরকম। তো জিনিসটা হলো এটাই আসলে যে তোমার ওয়েট, দাঁড়াও আর একটু উদাহরণ দেওয়া যায় কিনা। হ্যাঁ, তো এটা হলো মেইন কথা। আচ্ছা, উদাহরণ আরেকটা দেওয়া যাইতো, আচ্ছা তাকে এটা পরে দিব না। দেখো এইটাকে বলা হলো ইলেকট্রোফাইল আর এটাকে বলে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। ঠিক আছে, ইলেকট্রোফাইল কি করে, আচ্ছা এই জিনিস এই ভাষায় লিখি, ইলেকট্রোফাইল আচ্ছা ইলেকট্রোফাইল কি করে, সরি এটা না অন্য কালি নেই, নীল নেই। আচ্ছা দেখো, ইলেকট্রোফাইল কি করে, ইলেকট্রোফাইল মেইন কাজ হচ্ছে যেহেতু প্লাস আছে, এইচ প্লাস দিয়ে বুঝাই প্লাস, এর কাজটা কি, এ মেইন কি করবে, আরো ইলেকট্রন একটা ক্রস ট্রাই করবে, আর নিউক্লিওফাইল এফ দিয়ে বুঝাই এফ মাইনাস। ঠিক আছে, তো এ কি করবে আর এ কি করবে এটা চিন্তা করো, এ ট্রাই করবে যেহেতু ওর একটা ইলেকট্রন ঘাটতি আছে, ও ট্রাই করবে যে আরো ইলেকট্রন নিবে, তার মানে কি অ্যাট্রাক্টস ইলেকট্রন, অ্যাট্রাক্টস ইলেকট্রন, এটা কি তোমার রিপালস ইলেকট্রন, রিপালস করবে, এটা রিপালস ইলেকট্রন। ঠিক আছে, এটা হলো মূল কথা। আচ্ছা দেখো, তো যেটা বললাম তোমার, এখন এখন থেকে এখন কথা হইতেছে যে এই কনসেপ্টে মেইনলি তোমার তৈরি হলো কি বলে ওটাকে, বলে গেলাম, হ্যাঁ, কার্বোক্যাটায়ন আর কার্বো অ্যানায়ন। দেখো যেহেতু এটা এফ মাইনাস, তার মানে কি, যেহেতু যেহেতু এফ মাইনাস তাহলে কি করবে, ও আর নিউক্লিয় কি বলে এটাকে, হ্যাঁ কার্বো অ্যানায়ন তৈরি করবে আর কি, কার্বো অ্যানায়ন। আর ও কি করবে, কার্বো ক্যাটায়ন তৈরি করবে, কার্বো ক্যাটায়ন।
কি কার্বো, হ্যাঁ ঠিক আছে, এটা হলো মূল কথা। তো এটা ছিল বেসিক, এটা ছিল বেসিক হোমোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ফিশনের বেসিকটা। এখন চলো পরের পেজে যাই, কি আছে দেখি। হ্যাঁ ফ্রি রেডিকেল, দেখো ফ্রি রেডিকেল ইম্পর্টেন্ট, ঠিক আছে, তিনটা স্টার দিলাম। তিনটা স্টার দিলাম। দেখো দেখো কি আছে, ইন হোমোলাইটিক ক্লেভেজ, হোমোলাইটিক রিঅ্যাকশন আর কি, ক্লেভেজ মানে রিঅ্যাকশন ধরে রাখুন, দ্য টু ইলেকট্রনস ইন দ্য বন্ড আর ডিভাইডেড ইকুয়ালি বিটুইন দ্য প্রোডাক্টস উইথ আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড বলতে কি, যে যে ইলেকট্রনটা সিঙ্গেলই থাকে, কোনো পেয়ার করে না, মানে একটা, এটা এটা একটা আনপেয়ার ইলেকট্রন দূরে থাকলে তো পেয়ার হয়ে গেল, তো আনপেয়ার্ড ইজ নন অ্যাজ দ্য ফ্রি রেডিকেল। আচ্ছা এখানে যা থাকে থাকুক, বিষয়টা অন্য কিছু, অন্য কিছু না, সেম জিনিসই। তোমরা যারা বাংলা ভাষা আছে তারা মনে রাখবা যে যে দাঁড়াও, হ্যাঁ যারা বাংলা ভাষা তারা মনে রাখবা যে দুইটা ইলেকট্রন ভেঙে যখন দুইটা ইলেকট্রন দুই পাশে চলে যায়, ঠিক আছে, দুই পাশে চলে যাওয়া মানে কি, অবশ্যই এটা আনপেয়ার হয়ে গেল, পেয়ার ছিল আনপেয়ার হয়ে গেল, বিষয়টা এরকম। তো এইভাবে মনে রাখবে আর কি, মানে ইলেকট্রোনেগেটিভিটি অফ টু এলিমেন্টস। ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি, যে তোমাকে আগেই বলছিলাম মনে আছে, আগের স্লাইডে আমি বলছিলাম যে ওই যে এইচ এফ এর যে বন্ডিংটা, এফ কি করে এইচ এর থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তার মানে কি এফ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো এটা হলো মূল কথা, যে হোয়েন ইলেকট্রোনেগেটিভিটি অফ টু এলিমেন্টস আর ইকুয়াল অর অলমোস্ট সেম দেন ফ্রি রেডিকেল ইজ প্রডিউসড, ঠিক আছে, সরি ফ্রি রেডিকেলের সময় এটা হবে না, ফ্রি রেডিকেলের সময় তোমার মেইনলি ই থাকে, কি বলে, ইলেকট্রোনেগেটিভিটি সেম থাকে, যেরকম এই যে আমি দেখাইছিলাম ও, ও এর দুটা কিন্তু ও, ঠিক আছে, ওর ইলেকট্রোনেগেটিভিটি সেম, এই ওরও সেম এই ওরও সেম, দুটা কিন্তু অক্সিজেনই, তো আলটিমেটলি ইলেকট্রোনেগেটিভ সেম হবে। তো এইটা ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোনেগেটিভ সেম না, ঠিক আছে, হাইড্রোজেনের 2.1 আর এফ এর হলো 4, অবশ্যই সেম না, এটা মনে রাখবা। তো ফ্রি রেডিকেলের ক্ষেত্রে তোমার ইলেকট্রোনেগেটিভ সেম হইতে হবে, দ্যাট মিন্স সেম এলিমেন্ট হইতে হবে। তো অলমোস্ট সেম না, ঠিক আছে, অলমোস্ট সেম বলতে কি, অনেক কম্পাউন্ড থাকে, আছে ফ্রি রেডিকেলের বিষয়টা হচ্ছে যে অনেক কম্পাউন্ড আছে যে তোমার একে অন্যের সাথে রেডিকেল ফর্ম করে, কিন্তু কথা হইতেছে এটা হলো খুব রেয়ার কেস, নর্মালি যে সেম এলিমেন্টের ভিতর থাকে, যা বলছিলাম না সিমিলার এলিমেন্ট, সিমিলার এলিমেন্ট বলতে কি ইলেকট্রোনেগেটিভ কাছাকাছি থাকবে, ঠিক আছে, আপাতত মনে রাখো যে ইকুয়াল আপাতত। দেখো দেখো যে ব্রোমিনের ক্ষেত্রে দেখো কি হয়েছে দেখো ব্রোমিনের ক্ষেত্রে, ঠিক আছে, এটা থেকে কি আসলো, এটা থেকে কিন্তু তোমার এই যে দেখো, এই যে এইখান থেকে কিন্তু বন্ডটা ব্রেক করে ফেলছে, খেয়াল করো এখান থেকে কিন্তু বন্ড ব্রেক করছে, একটা ইলেকট্রন ও নিছে একটা ইলেকট্রন এ নিছে, ঠিক আছে, এই যাবে দেখো, এই যে একটা ইলেকট্রন এ নিছে একটা ইলেকট্রন ও নিয়ে নিছে, দ্যাট মিন্স বন্ড ব্রেক করে ফেলছে, এখানে একটা প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে সেম, একটা ইলেকট্রন ও নিছে একটা ইলেকট্রন এ নিছে, ঠিক আছে, এটা হলো মূল কনসেপ্ট। তো দেখো কিছু ক্যাটালিস্ট আছে, দে আর আনস্টেবল এন্ড মোর রিঅ্যাক্টিভ। দেখো ক্লোরিন ব্রোমিন কিন্তু এমনিতে অনেক রিঅ্যাক্টিভ, কারণটা কি, এদের লাস্ট শেলে 7টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকার কারণে তার কিন্তু একটা শেল ফাঁকা থাকে, সরি একটা ইলেকট্রন জায়গাটা ফাঁকা থাকে, এই জন্য এরা বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায় যাতে সে স্টেবল হতে পারে, কারণ পৃথিবীর সমস্ত কম্পাউন্ড, সরি পৃথিবীর সমস্ত এলিমেন্টই তো মানে আলটিমেটলি স্টেবল হতে, অথবা মানুষরা কিন্তু স্টেবল হতে চায়, ঠিক আছে, এটা হলো মূল কথা। তো they are unstable and more reactive, they are neutral because in free radical number of proton and electron are same। আনস্টেবল হলো যখন সেই ইলেকট্রন কি বলে, একটা ইলেকট্রন যখন থাকে বাকি, মানে পূরণ হয় না, একটা ইলেকট্রন জন্য তার যখন পূরণ হয় না অক্টেট লেভেল, তখন মেইনলি বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু নরমালি এরা নিউট্রাল থাকে। আর 3 নম্বরে দেখো, আফটার প্রডিউসড দে আর রিঅ্যাক্ট উইথ আদার কুইকলি। দেখো হ্যাঁ, এটা একটা ভালো ভালো একটা কথা বলছি, এটা ফ্রি রেডিকেল গুলো যখন প্রডিউস হয় তখন কিন্তু এ বেশিক্ষণ থাকতে পারে না, কারণটা কি, আমি আগেই লেখা আছে যে বেশি রিঅ্যাক্টিভ, আনস্টেবল, স্টেবল থাকতে পারে না, ওই জন্য সে আরেকটা কম্পাউন্ডের সাথে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে ফেলে, ঠিক আছে, আরেকটা কম্পাউন্ডের সাথে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে ফেলে। দেখো তো মোটামুটি এরকমই। আমি স্ট্যাবিলিটি অর্ডারটা বলি, স্ট্যাবিলিটি অর্ডারটা মনে রাখো, দেখাই, এই জিনিসটা মনে রাখো, এখানে কি আছে, এটা কিন্তু ট্রিপল স্টার, এটা কিন্তু বি নাম্বার হিসেবে আসতে পারে। দেখো এই যে এইটা,
এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দাঁড়াও, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তো দেখো, তো আচ্ছা আর একটা কথা বলি, সিএইচ থ্রি সিএইচ থ্রি কিন্তু একটা বাল্কি গ্রুপ। এটাকে বলে, এই গ্রুপকে বলা হয় আচ্ছা ওয়েট, এই গ্রুপকে বলা হয় বাল্কি গ্রুপ। ঠিক আছে, বাল্কি গ্রুপ অর্থ কি? যারা বিশাল বড়, বিশাল বড় না মানে অর্গানিক কম্পাউন্ডের তুলনায় বড় গ্রুপ আর কি। এই কম্পাউন্ডের কাজ হলো তুমি ইলেকট্রন ডোনেট করা। ঠিক আছে, এই কম্পাউন্ডের কাজ হলো ইলেকট্রন ডোনেট করা। তো আচ্ছা এখানে যা থাকে থাকুক, এটা একটু আচ্ছা কথাগুলো একটু পরে পড়ো, আগে আমার আমার লেকচারটা শোনো। আচ্ছা, মেইন কথা হইতেছে যে এই বাল্কি গ্রুপগুলো তোমার কার্বনকে ইলেকট্রন ডোনেট করে, আর এই কারণে কার্বনগুলো স্টেবল হয়ে যায়। কার্বনের চারটা হাত, ও অবশ্যই চারটা হাতে তোমার চারজনকে ধরতে চায়, নাহলে তো ওর চারটা হাত পূরণ হবে না। ঠিক আছে, তো এই জন্য ওই পূরণ, ওই পূর্ণতা আর কি বাল্কি গ্রুপগুলো দিয়ে দেয়, মেইন কথা। আচ্ছা দেখো, যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তো আমি আগে অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম 3 ডিগ্রি অ্যালকোহল মানে কি, 1 ডিগ্রি মানে কি, 2 ডিগ্রি মানে কি। ঠিক আছে, যেখানে তোমার 3টা অ্যালকাইল গ্রুপ থাকবে বা দুইটা, সেটাকে বলে 3 ডিগ্রি। ঠিক আছে, দুইটা থাকলে 2 ডিগ্রি, একটা থাকলে 1 ডিগ্রি। জিনিসটা এরকম, এখানেও সেম জিনিস। দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো আর 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 জিনিসটা কি, 3টা না, ওই জন্য এটাকে বলে 3 ডিগ্রি। ঠিক আছে, তবে কি দুইটা না, এই যে একটার 2 ডিগ্রি, তো এই যে শুধুমাত্র একটার তাহলে কি 1 ডিগ্রি। আর এটাকে এটা কিছুই না, এটা জাস্ট এই যে এটা জিনিসটা। ঠিক আছে, এটা হলো সব থেকে কম কি বলে এটাকে, সব থেকে কম স্টেবল। ঠিক আছে, তো দেখো মেইন কথা হচ্ছে যে এই 3 ডিগ্রি অ্যালকোহল কি কারণে বেশি। 3 ডিগ্রি অ্যালকোহল দেখো, কার্বনের যখন একটা হাত ফাঁকা থাকে, কার্বনের যখন হ্যাঁ, কার্বনের যখন একটা হাত ফাঁকা থাকে, তখন কি করবে, ও অবশ্যই নিতে চাইবে ইলেকট্রন, ইলেকট্রন না বন্ড, আরেকটার সাথে বন্ড করতে চাইবে। তো ওই মুহূর্তে যদি ওর ওই 3টা অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে কি করবে, ওই 3টা অ্যালকাইল গ্রুপ ওই কার্বনকে ইলেকট্রন দিতে থাকবে, আর কার্বনও নিজের দিক নিতে থাকবে। ঠিক আছে, এই নেওয়ার কারণে তার তার কিন্তু ইলেকট্রনের যে ঘাটতিটা, ওটা কিন্তু পূরণ হয়ে যাইতেছে। ঠিক আছে, এই পূরণ হইতেছে, এই কারণে সে আর কারোর সাথে রিয়াক্ট করতে চাইবে না, সে স্টেবল থাকতে চায়। সে ভাবতেছে যে আমি তো ইলেকট্রন পাইতেছি, আমি কেন অন্য সাথে রিয়াকশন করব। ঠিক আছে, এই জন্য সে স্টেবল হয়ে যায়। ঠিক এইটাই একই জিনিস ঘটছিল তোমার এই যে এটার ক্ষেত্রে, 3 দিকে 3টা বাল্কি গ্রুপ আছে, এই বাল্কি গ্রুপগুলো তোমার ইলেকট্রন কন্টিনিউয়াসলি ডোনেট করতেছে। ঠিক আছে, এক্সকিউজ মি। আচ্ছা, কন্টিনিউয়াসলি ডোনেট করার কারণে এই কার্বন ইলেকট্রন ঘাটতিটা কমে গেছে। ঠিক আছে, এই জন্য এই বেশি স্টেবল। এখন 2 ডিগ্রির কথা বলি, দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু দুইটা অ্যালকাইল গ্রুপ আছে। ঠিক আছে, তো কিন্তু 3 ডিগ্রির মতন তো না, 3 ডিগ্রিতে 3টা ছিল, 2 ডিগ্রিতে 2টা আছে। তো 2টা থাকার কারণে এই দুইটা গ্রুপ ওদেরকে কার্বনকে তোমার করে ইলেকট্রন ডোনেট করতেছে, করার কারণে স্টেবল হয়ে গেল। কিন্তু স্টেবল তো হয়েছে ঠিক আছে, কিন্তু 3 ডিগ্রির মতন হই নাই। কারণ আমি আগেই বলছি যে তোমার হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন যেই পরিমাণ থেকে ইলেকট্রন পাবে, সেই পরিমাণে তোমার বাল্কি গ্রুপ থেকে বাল্কি গ্রুপ আরো বেশি পাবে। ঠিক আছে, যেহেতু এখানে একটা হাইড্রোজেন আছে, ওই জন্য ও খালি দুটা থেকে ইলেকট্রন নিতে পারতেছে। ঠিক আছে, এইটা হলো মূল কথা। এখন আসি 1 ডিগ্রির কথা। 1 ডিগ্রিতে অ্যাজ ইউজুয়াল তোমার একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই কারণে শুধুমাত্র একটা থেকে নিচ্ছে, আর বাকি দুটাতে তোমার 2-3টা করে আছে, ওই জন্য ওদের থেকে বেশি নিতে পারতেছে, আর বেশি স্টেবল হতে পারতেছে। ঠিক আছে, এটা হলো কথা। এখন যদি কোশ্চেনের স্ট্যাবিলিটির কথা বলছি, এখন যদি কোশ্চেনে আসে যে বেশি রিঅ্যাক্টিভ কোনটা, জাস্ট মনে রাখো যে স্ট্যাবিলিটি অপর দিকে হলো ইটা কি বলেন, রিঅ্যাক্টিভটা। স্ট্যাবিলিটি যার বেশি তার রিঅ্যাক্টিভিটি কম, স্ট্যাবিলিটি যার কম তার রিঅ্যাক্টিভিটি বেশি। ওই যে রিঅ্যাক্টিভিটির কথা আমি যেটা বললাম, যে
ওই যে যেটা বললাম যে রিঅ্যাক্টিভিটি জিনিসটা কেমন, যে যে বেশি স্টেবল, যে বেশি আনস্টেবল সে কিন্তু বেশি রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারে। দেখো এইখানে একটা জিনিসটা খেয়াল করো যে এই যে CH3, যেটা CH3 ফ্রি রেডিক্যাল, এটা জিনিসটা কি, এটা কিন্তু তোমার তিন দিকে তিনটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন তো অবশ্যই কার্বনকে দিতে চাবে না, কারণ ও তো নিজেরই একটা ইলেকট্রন আছে, ওর তো আরো ইলেকট্রন দরকার, তো হাইড্রোজেন তো অবশ্যই দিতে চাইবে না। তো এই কারণে এই কম্পাউন্ডটা মানে ইলেকট্রন ঘাটতির কারণে রিঅ্যাক্টিভ হয়ে যায়, মানে আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, তো জিনিসটা হলো এরকম দাঁড়াইতেছে। দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এটা হলো ফর স্টেবল বা স্ট্যাবিলিটি। আর আর যদি এটা বলি, এটাকে বলে ফর রিঅ্যাক্টিভিটি। না সরি সরি সরি, একই সাইন দিয়েছি। হুম, রিঅ্যাক্টিভিটি। ঠিক আছে, এটা হলো মূল কথা। দেখো আচ্ছা, দেখো আমি কিন্তু ফ্রি রেডিক্যালে বেশিক্ষণ টাইম নিচ্ছি, কারণ বাকিগুলো কিন্তু কাইন্ড অফ সেম। ঠিক আছে, কার্বোক্যাটায়নের সেম জিনিস, একই জিনিস। কার্বোক্যাটায়নের জিনিসটা কি, প্লাস থাকবে, এই যে দেখো প্লাস থাকবে। ঠিক আছে, দেখো কি করে, আমি কি বলছি, কার্বোক্যাটায়নের যে এই শেপের যে উদাহরণ দিলাম তোমাদেরকে, এই যে এই শেপটা কি করে, এই শেপটা কি করে, তোমার এই যে এখান থেকে একটা হাইড্রোজেন, একটা এইখান থেকে যে বন্ড যে হয়েছে, এই বন্ড থেকে সে হাইড্রোজেন কি বলে ইলেকট্রনকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে সে কি হইলো, হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে সে এইচ প্লাস হয়ে গেল, আর একটা এফ মাইনাস হয়ে গেল। তার মানে কি, সে হাইড্রোজেন থেকে কি বলে হাইড্রোজেন থেকে ফ্লোরিন তোমার ইলেকট্রন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, নিয়ে নেওয়ার কারণে ফ্লোরিন মাইনাস হয়েছে আর এইচ প্লাস হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু সেম জিনিস হয়েছে, এই যে জিনিসটা এরকম CH3X, এক্সটা বলতে হ্যালাইড বোঝায়, হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন ফ্লোরিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো বলে। ঠিক আছে, তো এখান থেকে এই যে দেখো তোমার অবশ্যই তোমার কার্বনের তুলনায় কার্বন এক্সাক্টলি মনে পড়ছে 2.4 না 2.6 জানো, কার্বনের তুলনায় তোমার হ্যালাইড গ্রুপগুলো তোমার ইলেকট্রনিবিটি বেশি হয়। এই ইলেকট্রনিবিটি বেশি হওয়ার কারণে ওই সেই ইলেকট্রনের নেওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। ঠিক আছে, নেওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে সে ওই যে কার্বন থেকে যে ইলেকট্রনটা আছে, মানে ওই বন্ডটা ব্রেক তো হয়ে যায়, তার সাথে কার্বনের থেকে ইলেকট্রন নিয়ে নেয়। নিয়ে যাওয়ার কারণে যে দেখো জিনিসটা এরকম হয়, জিনিসটা হচ্ছে এরকম হয়, CH3 প্লাস হয়ে যায়, আর এটা এক্স মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এরকম একটা বিষয়টা। তো এইটাই কিন্তু আলটিমেটলি ঘটে। তো এটা কিন্তু এখানে ঘটছে, এটা জাস্ট বন্ড করে দেখাইছে। ঠিক আছে, কার্বন কি ইউনিট পজিটিভ চার্জ কন্টেন্ট অর্গানিক আয়ন ইজ কল্ড কার্বোক্যাটায়ন, এই জিনিসটা মনে রাখবা। ইউনিট পজিটিভ চার্জ মানে কি, চার্জ এই যে দেখো যে কার্বন থেকে নিয়ে নেওয়ার কারণে যে কার্বন একটা প্লাস চলে আসলো, মানে কি ইউনিট না একটা প্লাস আসছে, ওই জন্য নর্মালি কিন্তু একটা প্লাসই আসবে, কারণ সেই ইলেকট্রন নিয়ে নিচ্ছে, একটা ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার মানে বন্ড টোটালি ব্রেক করে ফেলতেছে। যদি একটা বন্ড, যেখানে যে একটা বন্ড আছে, একটা বন্ডটা ব্রেক হয়ে গেল, ওই জন্য এর থেকে ইলেকট্রনটা ঘাটতি হয়েছে, এ সেটা এর থেকে ইলেকট্রন মানে ঘাটতি হয়েছে এর, আর এ কি করছে, নিজের জন্য নিয়ে নিছে, নিজেকে স্টেবল করার জন্য নিয়ে নিছে। তো মূল কথা এটাই, বাকি সব সেম। ফ্রি রেডিক্যাল আমি যা দেখাইছি এটাও সেম সেম জিনিস, শুধুমাত্র ফ্রি রেডিক্যাল একটা পয়েন্ট দিয়ে দেখাতে হয়, কারণটা হলো নিজেদের সিমিলার কম্পাউন্ড, সরি সেম কম্পাউন্ড এই কারণে, আর এটা হলো তোমার কি বলে, এটা হলো আলাদা কম্পাউন্ড এই কারণে, এটা এখানে ওখানে সিমিলার কম্পাউন্ড ছিল, আর এখানে তোমার টোটালি আলাদা কম্পাউন্ড ছিল। ঠিক আছে, ওখানে যে ইলেকট্রোনেগেটিভ যে একই হয়, এই কারণে কেউ কারোটা নিতে পারে না। ঠিক আছে, কেউ কারোটা নিতে পারে না, এখানে যে ইলেকট্রোনেগেটিভ অনেক হিউজ ডিফারেন্স থাকে, ওই জন্য একটা আর একটা থেকে নিয়ে নেয়, এটা হলো ডিফারেন্স। ঠিক আছে,
তো এটা এখন আসি, আচ্ছা স্ট্যাবিলিটির কথা বলি। আচ্ছা একটা জিনিস মানে বলা হয় নাই, স্ট্যাবিলিটির ক্ষেত্রে তোমার একটা জিনিস কিন্তু বলা হয়নি, হাইপার কনজুগেশন। এই কথাটা মানে বলছো? হাইপার কনজুগেশন মানে ওই যে, হ্যাঁ হাইপার কনজুগেশন মানে হলো তোমার কি বলো ওটাকে, দাঁড়াও, আচ্ছা ওয়েট ওয়েট, জিনিস মানে ভুল হয়েছে মনে হয়। আহ, ও হ্যাঁ সরি, হ্যাঁ হাইপার কনজার্ভেশন বলতে হলে তোমার সিগমা সিগমা বন্ড আর পাই বন্ডটা শিখছো তোমরা? আচ্ছা যদি না শেখো তাহলে জিনিসটা এইভাবে মনে রাখবা, সিগমা বন্ডকে এইভাবে প্রকাশ করা হয়, এই চিহ্নে প্রকাশ, এটাকে বলা হলো সিগমা বন্ড। এটাকে বলে সিগমা বন্ড। এটাকে বলে পাই বন্ড। জাস্ট একটা সাধারণ একটা কথা বলি, যদিও এই টপিক একটু ইলাবোরেট ডিসকাস করার জিনিস, কিন্তু তাও করার দরকার। আচ্ছা সিগমা বন্ড তৈরি করা হলো তোমার ফেস টু ফেস, ঠিক আছে, ফেস টু ফেস তৈরি হয় যেরকম ধরো এই যে একটা ছোট একটা উদাহরণ দেই, এরকম বিষয়টা, এই যে দেখো, এই যে এখানে একটা বন্ড করছে না, বন্ড করছে না নাকি, এই এটাকে বলে ফেস টু ফেস বন্ড। আর যদি এরকম হয়, এরকম হয়, এটা ধরো প্লেন, প্লেন, এই যে দেখো হেড টু হেড হয়েছে না, সরি পারপেন্ডিকুলার হয়েছে না জিনিসটা, এখানে দেখো ফেস টু ফেস আর এটা হলো তোমার পারপেন্ডিকুলারই হয়েছে, ঠিক আছে। তো এটাকে বলে পাই সিগমা বন্ড, এটাকে বলে পাই বন্ড। তো যাই হোক এটা তোমরা চ্যাপ্টার 3 তে পড়বা, কি বলো ওটাকে, ফার্স্ট চ্যাপ্টার 3 তে, ঠিক আছে, এটা পড়বা, সমস্যা নাই, জাস্ট একটু দেখাইলাম। আর আরেকটা কথা দেখো, কোনো জায়গায় যদি বন্ড বন্ড যদি দুইটা দেখো, মনে করো যে বন্ড হলো দুইটা, তা মনে রাখবা যে ওখানে একটা পাই বন্ড থাকবে, একটা সিগমা বন্ড থাকবে। আবার যদি দেখো কোনো জায়গায় তিনটা বন্ড, যেমন অ্যালকাইনের ক্ষেত্রে তিনটা বন্ড না, তিনটা বন্ডে কিন্তু একটা কিন্তু একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড, জিনিসটা এরকম, এইভাবে চিন্তা করবা, যতগুলো বন্ড থাকবে শুধুমাত্র একটাকে সিগমা ধরে নিবা আর বাকি সবগুলোকে পাই ধরে নিবা। নর্মালি তিনটা বন্ডই থাকে, এর থেকে বেশি যায় না। তো একটা বন্ড হলো তোমার সিগমা বন্ড থাকেই, আর দুইটা হলো পাই বন্ড, ঠিক আছে। তো দেখো হাইপার কনজুগেশন বিষয়টা এরকম যে সিগমা বন্ড পেয়ার ভেঙে তোর একটা পাই হয়ে যায়, একটা সিগমা হয়ে যায়, ঠিক আছে। এটা একটু ভিজুয়ালাইজ করলে তোমার তোমার ইউটিউবে 3D অ্যানিমেশন আছে এটা একটা, ঠিক আছে, সার্চ দিবা পেয়ে যাবা। আচ্ছা এই হাইপার কনজুগেশন মানে জিনিসটা এরকম যে একটা সিগমা বন্ড ভেঙে পাই বন্ডে বিভক্ত হয়ে যায়, এটাকে বলে হাইপার কনজুগেশন। তো এই হাইপার কনজুগেশনের কারণে তাই এই যে অ্যালকাইল গ্রুপ যে আছে, হ্যাঁ অ্যালকাইল গ্রুপ যে আছে, এই যে একটা, এই যে ওয়ান অফ টু সিগমা বন্ড পেয়ার ইলেকট্রন ক্রিয়েট পাই বন্ড, ওয়ান অফ টু মানে দুইটা সিগমা বন্ড পেয়ার থেকে একটা একটা বন্ড হলো তোমার পাই বন্ড ক্রিয়েট হয়ে যায়। এই পাই বন্ড ক্রিয়েট হওয়ার কারণে যে বাকি গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো তোমার ইলেকট্রন ডোনেট করে ফেলে কার্বনকে, ঠিক আছে, ক্রিয়েট পাই, হ্যাঁ। অ্যাজ এ রেজাল্ট ফ্রি রেডিক্যাল কার্বন ফুলফিলস অক্টেট, এই যে কার্বনটা তোমার যে এই কারণে মেইন কথা হচ্ছে যে পাই বন্ড যে ক্রিয়েট হইতেছে এটার কারণে এই কার্বনটা সেন্টার এলিমেন্টটা তোমার ফুলফিল করছে নিজেকে, ঠিক আছে, এটা হলো আসল কথা। আচ্ছা তারপরে আসি, স্ট্যাবিলিটি তোমরা নিজে করবা, ডেইচডেলও থাকবে, সিমিলার জিনিস শুধুমাত্র কার্বোক্যাটায়নের জিনিস, কার্বোক্যাটায়ন হবে এখানে। এইচডেলও থাকবে এটা, কার্বো অ্যানায়ন আর কার্বানায়ন, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট, এটা হলো উল্টাটা, ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন যেহেতু সিমিলার ছিল, এটা একটু উল্টাটা হবে, ঠিক আছে। এটা হলো কেমিস্ট্রির সমস্যা, ঠিক আছে, মানে তুমি যাচ্ছ স্ট্রিক্টলি হুট করে তোমার বাঁকা পথে চলে যাইতে হবে, মানে রুলসের থেকে
তোমার ব্যতিক্রম বেশি, এটা হলো আসল কথা। দেখো কার্বন জিনিসটা কি, জাস্ট মাইনাস। মাইনাস কি করে, সিম্পলি চিন্তা করো, নেগেটিভ আয়নগুলো তোমার ইলেকট্রনকে রিপালস করে, কারণ ইলেকট্রন নেগেটিভ, আর নেগেটিভ আয়ন তো নেগেটিভ, যেহেতু তোমার নাম দেখে বোঝা যাচ্ছে ঋণাত্মক। এটা ক্ষেত্রে ইউনিট নেগেটিভ চার্জ, ঠিক আছে, ইউনিট নেগেটিভ চার্জ। আগেরটা কি ছিল দেখো, ক্যাটায়নের ক্ষেত্রে কি ছিল, ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে এখানে যে হ্যালোজেন গ্রুপটা ছিল, হ্যালোজেন গ্রুপটা কার্বন থেকে তোমার ইলেকট্রন নিয়ে নিত, ওই জন্য কার্বন প্লাস হয়ে যেত আর হ্যালাইটটা বা হ্যালোজেনটা তোমার মাইনাস হয়ে যাইতো, ঠিক আছে। কিন্তু এখানে জিনিসটা উল্টো হবে, এখানে জিনিসটা উল্টো হবে। কার্বনের জেড কম্পাউন্ড এমন একটা, এটা হলো তোমার আরবিটারি কম্পাউন্ড, মনে রাখবো, দাঁড়াও এটা লিখে দিই। এটা একটা আরবিটারি কম্পাউন্ড, যে কোনো কম্পাউন্ড হইতে পারে। হ্যাঁ, যে কোনো কম্পাউন্ড না আসলে, তোমার এখানে কার্বোঅ্যানায়ন হইতে হলে তোমাকে করতে হবে, কি বলে, মানে এমন একটা কম্পাউন্ড তোমাকে বসাতে হবে যাতে তোমার মনে হয় যে আসলে মনে না, আসলে ওই কম্পাউন্ডটা কার্বনের থেকে যেন ইলেকট্রোনেগেটিভ কম হয়, ঠিক আছে। সামনে এক্সাম্পল আছে, আমার আপাতত মনে পড়তেছে না, সামনে আসুক আমি বলতেছি। তো এমন একটা কম্পাউন্ড যেটা হলো তোমার কার্বনের থেকে ইটা ইলেকট্রোনেগেটিভ কম থাকবে, শুধুমাত্র সেই ক্ষেত্রে কার্বন কি করবে, কার্বন ওর থেকে ইলেকট্রন নিয়ে নিবে, ওর থেকে ইলেকট্রন নিয়ে নেবে, জিনিসটা যে এরকম হয় আর কি। হুম, কার্বন জিনিসটা কি, এই যে এটা। আচ্ছা দেখো, জিনিসটা হচ্ছে এরকম যে ধরো সিএইচ জেড আছে, ঠিক আছে, জেডটা হলো তোমার আরবিটারি কম্পাউন্ড, যেটা হলো তোমার কার্বন থেকে ইলেকট্রোনেগেটিভ কম। তো এটা কি করবে, এটা হলো তোমার কার্বন কার্বন উল্টে জেড থেকে তোমার একটা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে কার্বন হলো মাইনাস হয়ে যাবে, প্লাস জেড প্লাস হয়ে গেল। এখন কথা হইতেছে কি, জেড যে প্লাস হয়েছে না, এটা কিন্তু তোমার কার্বন দেখবে না, মেইন কথা হচ্ছে তোমার কার্বন নিয়ে কাজ করবো আমি। আচ্ছা একটু, ঠিক আছে, জিনিসটা এরকম যে জেড প্লাস হয়ে গেল। তো জেড যে প্লাস হয়েছে এটা কিন্তু তোমার কার্বন ভাববে না এটা নিয়ে, কার্বনও নিজের কথা চিন্তা করবে, ঠিক আছে। তো এইটা, এই যে কার্বনের নেগেটিভটা হয়ে গেল, এখন কিন্তু ও ইলেকট্রন নিবে না কারো কাছ থেকে, কারণটা কি, ওর অলরেডি একটা আছে, ওর অলরেডি একটা বেশি আছে। আর তাছাড়াও ইলেকট্রন তো নিতে পারবেও না এমনিতে, কারণটা কি, তোমার ইলেকট্রন যদি নিতে চাও তাই ওগুলো ইলেকট্রন আর নেগেটিভ চার্জটা তোমার করবে না, রিপালস করবে না, ঠিক আছে। ও আর একটা জিনিস বলি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু সেম সেম জিনিস, এখানে কিন্তু তোমার 3 ডিগ্রি আগে 2 ডিগ্রি, মানে তোমার স্টেবিলিটির দিক দিয়ে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আর CH3 এটা সবার ছোট, স্মল, ঠিক আছে, মাথায় রাখবে এটা একটু। ওই ফ্রি রেডিক্যালের মতনই আর কি, এটা কিন্তু রিঅ্যাক্টিভিটির দিক থেকে কিন্তু এটা সব থেকে হাইয়েস্ট, ঠিক আছে। দেখো যেহেতু করবা তোমরা, হুম, দেখো, তো এটার ক্ষেত্রে কি হয় যে CH3 মাইনাস, ও এটার ক্ষেত্রে কিন্তু 3 ডিগ্রি কিন্তু তোমার থাকবে না, তখন 3 ডিগ্রি সবার লাস্টে চলে যাবে স্ট্যাবিলিটির দিক দিয়ে। কারণটা কি,
3 ডিগ্রি তোমার মানে কি তিনটা তোমার অ্যালকাইল গ্রুপ আছে এখানে, দ্যাট মিন্স বাল্কি গ্রুপ। তারা কি করবে, তারা ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে, ঠিক আছে? তাই ইলেকট্রন ডোনেট করার চেষ্টা করবে, কিন্তু ডোনেট তো করলে তো হবে না, ওকে তো নিতে হবে, ওকে তো অ্যাকসেপ্ট করতে হবে। ও তো কার্বন তো অ্যাকসেপ্ট করবে না, কারণ কার্বনের অলরেডি একটা ইলেকট্রন এক্সট্রা আছে, ঠিক আছে? অলরেডি এক্সট্রা আছে, আর তাছাড়া ওই ইলেকট্রনগুলো রিপালস করবে। রিপালস করার কারণে ওই যে 3 ডিগ্রি যে কার্বনটা আছে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমার আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে? আনস্টেবল হওয়ার কারণে রিঅ্যাক্টিভিটিটা ওটার বেড়ে যায় আবার। আমি বুঝাতে পারছি? এটা হলো মূল কনসেপ্ট, যে তোমার একটা ইলেকট্রন তো অলরেডি ওর বেশি আছেই, কিন্তু এই কারণে সে আর ইলেকট্রন নিতে পারছে না অন্য কারো কাছ থেকে, এই জন্য ওর রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়। অপরদিকে যদি তুমি CH3 প্লাসের কথা চিন্তা করো, এর কিন্তু তোমার একটা ইলেকট্রন ঘাটতিতে আছেই, কিন্তু এর অন্য কেউ দেওয়ার মতনও নাই, আর ও তো লাগবে না। আর কি বলেন, 3 ডিগ্রির ক্ষেত্রে তোমার এই বাল্কি গ্রুপগুলো দেওয়ার চেষ্টা করবে, যেহেতু বাল্কি গ্রুপ, ওরা তো ইলেকট্রন ডোনেটিং, এটাকে বলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে? তো ওরা তো ইলেকট্রন দেওয়ার চেষ্টা করবে, চেষ্টা তো অবশ্যই করবে, কারণ ওরা ওরা তো স্টেবল হতে চায়, বা ওরাও তো চায় যে আরেকজনকে একটু হেল্প করি, মানে মানে বাল্কি গ্রুপ ভালো, ওরা ভালো করতে চাইতেছে, জিনিসটা এরকম। তো CH3 মাইনাস যেটা, তখন কিন্তু এই জিনিসটা দেখো, আগেগুলো কি ছিল, 3 ডিগ্রিটা স্ট্যাবিলিটির দিক থেকে হাইয়েস্ট ছিল, কিন্তু এখানে কিন্তু তার উল্টাটা হয়ে যাবে, যে CH3 মাইনাসটা সব থেকে হাইয়েস্ট স্ট্যাবিলিটির দিক দিয়ে, ঠিক আছে? তো জিনিসটা এরকম যে CH3 মাইনাস, তারপর ইস মূল কথা স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি, ঠিক আছে? এটা হলো কথা। তোমার এই যে যেহেতু এখানে ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ নাই, ওই জন্য একটু মোটামুটি ভালো পর্যায়ে আছে, ওই জন্য স্টেবলও আছে। এর ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং একটা আছে, ওই একটাই ওকে পুশ করবে ইলেকট্রনগুলো, এই জন্য ও আনস্টেবল বিহেভিয়ার ক্রিয়েট করবে। তারপর এরও দুইটা আছে, এতে দুইটা যেহেতু আছে তো, আচ্ছা দুইটা যেহেতু আছে, সব কিন্তু মাইনাস হবে, কিন্তু এগুলোর ক্ষেত্রে সব কিন্তু মাইনাস হবে। দুইটা যেহেতু আছে, তার মানে কি, অবশ্যই দুইটা দুইটা তো মানে CH3 দুইটা গ্রুপ আছে, তাও তো এর তো অবশ্যই দুইটা মানে বেশি আছে, মানে একের থেকে অন্তত বেশি আছে। তো এটাও তোমার ওই দুইটা ঠেলবে ইলেকট্রন গুলা, কিন্তু ও তো নিতে চাবে না, এই কারণে এটা আনস্টেবল বিহেভিয়ার তৈরি করবে। আর আর এটার ক্ষেত্রেও তাই, এটা তিনটা আছে, তো তিনটাও সেম কাজ করবে, ঠিক আছে? আর তিনটা ক্ষেত্রে তো আরো বেশি, ওই তিনটা হলো খালি ইলেকট্রন ঠেলতেই থাকবে, কিন্তু ও তো নিতে চাইবে না, এই জন্য ও একটা আনস্টেবল বিহেভিয়ার তৈরি করবে, মানে ওর ক্ষেত্রে বেশি করবে আর কি, ঠিক আছে? তো স্ট্যাবিলিটির দিক থেকে এইটা। আর যদি যদি বলি রিয়াক্টিভ কার বেশি, মানে রিয়াক্টিভনেস কার বেশি, তাহলে হলো অপর দিক, মানে উল্টে যাবে আর কি বিষয়টা, ঠিক আছে? এটা হলো মূল কথা। আচ্ছা, ও আর একটা জিনিস, স্ট্যাবিলিটি যে কথাগুলো আমি যে তোমার প্রথমে তোমার ফ্রি রেডিক্যালের জন্য লিখে দিছিলাম, এটা ক্ষেত্রে জাস্ট সিমিলার কেস, শুধুমাত্র তোমার ওই যে 1 ডিগ্রিটা আগে আসবে, সরি 1 ডিগ্রি না, CH3 মাইনাসটা আগে আসবে, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, এভাবে লিখবা। এটা এটা তোমরা ট্রাই করবা বাসায়। আচ্ছা, হ্যাঁ, এটাও বাসায় ট্রাই করবা। এখন দেখো একটা গ্লান্স, এটাই হলো চাইতেছিলাম এতক্ষণ। আমি আমি এতক্ষণ যা বলছি তাই কিন্তু এখানে আছে, দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে 2 1 CH3 প্লাস, এটা ক্ষেত্রে সেম, CH3 রিঅ্যাক্টিভিটি হলো তাহলে উল্টা, কার্বো ক্যাটায়ন তাই, CH3 মাইনাসটা আগে, আচ্ছা ভুল, সরি এটা মানে কার্বো অ্যানায়ন হবে, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। কার্বো অ্যানায়ন হবে এটা, ঠিক আছে? এটা ফ্রি রেডিকেল,
CH3 মাইনাস 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, আর এটা হলো তার উল্টাটা 3 2 1 CH3 মাইনাস। ফ্রি রেডিক্যাল হলো তোমার ওই যে কার্বোক্যাটায়নের মতো 3 2 1 CH3 মাইনাস, আবার রিঅ্যাক্টিভিটি হলো তার উল্টাটা। এখন কথা হইতেছে যে এইগুলো যে আমি পড়াইতেছি তার কারণটা কি? কারণটা হইতেছে যে এটা সামনে লাগবে, মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, এটা অ্যালকিনের পার্টের মধ্যে আছে, এর মধ্যে ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়নের পার্টটা আছে, এই জন্য আর কি পড়ায় রাখতেছি যে তোমাদের কনফিউশন না হয় যে জিনিসটা কি আসলে। আচ্ছা, এটা অলরেডি ডিসকাসড। দাঁড়াও, আরে বেটা, ও টু ডিসকাসড। কুক আর একটা জিনিস দেওয়া হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো স্টার দেওয়া যায় তোমরা আরো স্টার দিয়ে নিবা, ঠিক আছে? এখন আসি পরে এসে। আচ্ছা, রিয়াজেন এটাও আমি অলরেডি ডিসকাস করছি, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। আচ্ছা, এটা আমি অলরেডি ডিসকাস করছি, তারপর দেখা দিই। আচ্ছা, এটা আমি অলরেডি বলছি। আচ্ছা, জাস্ট একটা সিম্পল ব্রিফ দেই। সরি, ইলেকট্রোফাইল কাজ কি? এই যে বলছি তোমার, ও না না না, এটা বলি নাই, সরি বলি নাই। ইলেকট্রোফাইলের কাজ কি? ধরো যে ইলেকট্রোফাইল একটা ই প্লাস, নিউক্লিওফাইল কি এন মাইনাস, জিনিসটা এরকম। আচ্ছা, এই পেজে আর কিছু না, এই পেজের দরকারও নাই তেমন। এই পেজ থেকে দেখো দেখো ইলেকট্রোফাইলের কাজ কি? এই ইলেকট্রোফাইল যে প্লাস, ও অবশ্যই প্লাস কার সাথে রিঅ্যাক্ট করে? মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে, মানে নেগেটিভের সাথে রিঅ্যাক্ট করে। তো এর সাথে যখন কার্বন হলো নেগেটিভ, ঠিক আছে, কার্বনে একটা নেগেটিভ আছে কারণ একটা ইলেকট্রন বেশি আছে ধরে নাও, ঠিক আছে? তো ইলেকট্রোফাইল কি করবে? ওই একটা ইলেকট্রন যে বেশি আছে মানে নেগেটিভ আছে ওর সাথে রিঅ্যাক্ট করে তোমার বন্ড তৈরি করবে, ঠিক আছে? আবার এই যে সেম জিনিস, ঠিক আছে, এটা হলো মূল কথা, তাই করছে এখানে, বন্ড তৈরি করছে ই প্লাস আর সি মাইনাস, দুটো রিঅ্যাকশন করে বন্ড তৈরি করছে। কি লেখা আছে? এ রিঅ্যাজেন্ট হুইচ ক্যান অ্যাকসেপ্ট অ্যান ইলেকট্রন পেয়ার ইন এ রিঅ্যাকশন, এই যে ইলেকট্রন পেয়ার রিঅ্যাক্ট করছে, সরি মানে কি বলে, রিসিভ করছে, ইলেকট্রন পেয়ার রিসিভ করছে, ঠিক আছে, এটা হলো কথা। আর নিউক্লিওফাইল কি করবে? আচ্ছা, দুইটা ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, খেয়াল করছে একটা জিনিস, দেখো ওখানে কার্বনের তোমার একটা বেশি ছিল, ওই জন্য মাইনাস ছিল, আর এখানে কার্বন একটা কম। এখন নিউক্লিওফাইল উল্টে আরো কার্বনকে দিবে, ওখানে ছিল হলো তো ওই যে ঘাটতি, সরি ওই যে একটা বেশি আছে, ও আবার আর একটা ইলেকট্রোফাইলকে দিচ্ছে যাতে ও ভালো থাকে, ইলেকট্রোফাইলও ভালো থাকে। এখানে কিন্তু জাস্ট উল্টাটা হইতেছে, কিন্তু তোমার রিয়াকশনটা সেমই হইতেছে, ওখানে তোমার বন্ড হইতেছে, এখানে বন্ড হইতেছে। তো এখানে কি করছে? এখানে নিউক্লিওফাইল উল্টে আরো তোমার কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, দিয়ে একটা বন্ড তৈরি করতেছে। তো
তো দেখো কি লেখা আছে যে রিয়াজেন্ট হুইচ ক্যান ডোনেট অ্যান ইলেকট্রন পেয়ার ইন এ রিয়াকশন, ওখানে ছিল রিসিভ অ্যান ইলেকট্রন পেয়ার আর এখানে ডোনেট অ্যান ইলেকট্রন পেয়ার। ঠিক আছে, কারণ ওরও তো একটা ইলেকট্রন যেহেতু মানে বেশি আছে, তাহলে ওর তো অবশ্যই তোমার স্টেবল হইতে হবে, ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে স্টেবল হইতেছে, এরকম আর কি বিষয়টা। তো এটা হলো কথা হয়েছে। এখন আসি এক্সাম্পলস অফ রিয়াজেন্ট, কি কি হইতে পারে? CH3 প্লাস, H প্লাস, NH4 প্লাস। আচ্ছা, অ্যামোনিয়াম আয়ন কিন্তু হইতে পারে, মনে রাখবা, PH4 ফসফোনিয়াম আয়ন, NO2 প্লাস, ঠিক আছে, নাইট্রাইট আয়ন যেটাকে বলে, ধরো লাল কালি ইউজ করি। আচ্ছা, আর এগুলো নিউট্রাল কম্পাউন্ড, লুইস অ্যাসিড, অক্টেট কন্ট্রাকশন, AlCl3, BF3। আচ্ছা ওয়েট, ইলেকট্রোফাইল, তো ওই একটু ভুল আছে মনে হয় এখানে। একটু ওয়েট, টাইপিং এ ভুল হইতে পারে। আচ্ছা, এটা নিউট্রাল, এই যে বলি নিউট্রাল, এটা নিউট্রাল, এটা নিউট্রাল। নিউট্রাল ইলেকট্রোফাইল, এটা এগুলো ইলেকট্রোফাইল, এগুলো ইলেকট্রোফাইল। আর এই ইলেকট্রোফাইল গুলো নিউট্রাল কি কারণে? কারণ এগুলো নর্মালি কারোর সাথে রিয়াক্ট করতে চায় না। ঠিক আছে, ইলেকট্রোফাইল রিয়াক্ট করবে, এটা স্বাভাবিক, কিন্তু এগুলো নর্মালি চায় না, এগুলোকে বেশি পাওয়ারাইজড করা লাগে এই জন্য। এই যে আচ্ছা, লুইস অ্যাসিড, লুইস বেজ, এইটা একটু ধারণা দিতে হবে তোমাদের, তো মনে রাখো, এটা ধারণা দিতে হবে। CH3 এগুলো জাস্ট মনে রাখবা। আচ্ছা, ওইস মাইনাস হবে, এটা ওইস মাইনাস হবে, এক্স মাইনাস মানে হ্যালাইড মাইনাস, NO2 মাইনাস, NO2 প্লাস হতে মাইনাস হতে পারে। তো এমন কোনো MCQ দিবে না যেগুলো তোমার ইলেকট্রোফাইলে হতে পারে, তোমার নিউক্লিওফাইলে হতে পারে। এমন MCQ দিবে যেখানে তোমার নর্মালি তোমার ইলেকট্রোফাইলই হয় ওটা, আর অথবা নিউক্লিওফাইলই হয় ওটা। ঠিক আছে, এটা হলো কথা। এখন আসি অক্টেট কন্ডাকশন, মানে বোঝো, মানে কি বলবো, অক্টেট সংকোচন যেটাকে বলে, মানে যার অক্টেট এখনো পূরণ হয় নাই। অক্টেট এক্সপ্যানশন মানে কি? যার অক্টেট পূরণ হয়ে আরো বেড়ে গেছে। ঠিক আছে, মানে আচ্ছা, এক্সপ্যানশন মানে হলো মানে বেড়ে যাওয়া আর কি। ঠিক আছে, মানে বাংলা ভাষণের কথা বলতেছি, মানে বেড়ে যাওয়া মেন কথা, মানে 8টা তো হয়েছে, তার সাথে আরো বেশি হয়ে গেছে। ধরো কি বলবো, 285, ঠিক আছে, যেরকম হলো PCl5 একটা, এই যে PCl3 না, এই যে PCl5 যেটা, PCl5, এটা হলো অক্টেট এক্সপ্যানশন। আর PCl3 যেটা, সেটা হলো তোমার বোরন না, আচ্ছা, কন্ডাকশন বোরন হইতে পারে, বোরনটা 5টা না, 2 3 আর 3, হ্যাঁ ঠিক আছে। ওটার কন্ডাকশন হলো, এই যে দেখো বোরনে, ঠিক আছে, BF3 কন্ট্রাকশন হলো, BF3, মানে আরো এক্সাম্পল আছে, তোমরা ট্রাই করবা। আরো BF3 বোরন কি, আর লাস্টে শেলে করা আছে 3টা আছে, 3টার সাথে আরো 3টা যোগ করে দিল, 6টা হলো, কিন্তু তাও তো তো ওর 2টা বাকি আছে এখনো পূরণ হইতে। তো BF3 তোমার একটা অক্টেট কন্ট্রাকশন হতে পারে, আর অক্টেট এক্সটেনশন PCl5 হতে পারে। কারণ ফসফরাসের তোমার লাস্টের শেলে আছে 5টা, ক্লোরিন আরো 5টা চলে আসলে 10টা হয়ে গেল, তার কি 8টা হয়ে আরো 2টা বেড়ে গেছে, তার মানে কি অক্টেট এক্সপ্যানশন এটা। আর লুইস অ্যাসিড, লুইস বেস জিনিসটা কি? লুইস অ্যাসিডটা হলো যে ইলেকট্রন পেয়ার বা সরি লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, তাকে বলে হলো লুইস অ্যাসিড। আর যে ইলেকট্রন পেয়ার ডোনেট, লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে, তাকে বলে হলো তোমার লুইস বেজ। ঠিক আছে, এটাও পাবা। দেখো ধরো
মানে যেই মৌল তোমার ইলেকট্রন মানে হ্যাঁ ইলেকট্রন কি বলবো একসেপ্ট করে, একসেপ্ট বলতে কি গ্রহণ করে, তাকে বলা হয় লুইস অ্যাসিড। দেখো একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কেমন হতে পারে দেখো, আহ, হ্যাঁ এক্সাম্পলটা ধরো এনএ এনএইচ থ্রি এনএইচ থ্রি এনএইচ থ্রি উপরে কিন্তু একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার কি দুইটা ইলেকট্রন আছে। এখন এ কি করবে, আর ধরো বিএফ থ্রি, এটা কিন্তু মোস্ট কমন এক্সাম্পল, এটা কিন্তু এক্সামে আসে, খেয়াল করো। তো এ কি করবে যে এই যে লোন পেয়ার ইলেকট্রন যে আছে না, ও এটাকে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করবে। কি কি করবে, কোঅর্ডিনেশন বন্ড। এটা কিন্তু এইভাবে এইভাবে লেখে। ভালো করে লিখতে হবে একটু। বিএফ থ্রি কিন্তু অলরেডি একসেপ্ট করে, কারণটা কি, বিএফ থ্রি তোমার তোমার অলরেডি দুটো ইলেকট্রন ঘাটতি আছে, তো ও কি করবে, ও এই যে এনএইচ থ্রি থেকে ইলেকট্রন নিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা বাই দা ওয়ে আমার কিন্তু লেখাগুলো একটু বড় বড়, কিছু মনে করো না আমার, ঠিক আছে। তো এটা হলো আসল কথা। আহ, হ্যাঁ দেখো তারপর দেখো, তোমরা কিন্তু আবার এই চিহ্নটা আবার দিও না তোমরা হুট করে, কারণ এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। আচ্ছা তো আচ্ছা তাহলে হলো তোমার, আচ্ছা লুইস আছে, লুইস ভাই আরো এটা কথা আছে, এটা হলো তোমার হলো ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এটা হলো সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে দেখবা। তো এইগুলো তোমার হলো তোমার মনে রাখবা জাস্ট নিউট্রাল ইলেকট্রোফাইল, নিউট্রাল নিউক্লিওফাইল, SF6, IF7। আচ্ছা SF6 কিন্তু তোমার অক্টেট এক্সপেনশন, ঠিক আছে। IF7, PCl5, PCl অলরেডি দেওয়া আছে, PCl3ও তোমার হতে পারে তোমার নিউট্রাল ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল চেনার উপায় হচ্ছে মাইনাস থাকবে, এটা হলো একটা নর্মাল একটা কনসেপ্ট, মাইনাস থাকবে। আর সরি নিউক্লিওফাইল চেনার উপায় হলো মাইনাস থাকবে, আর ইলেকট্রোফাইল চেনার উপায় হলো প্লাস থাকবে, এটা হলো কথা। তো দেখো হুম, এটা হলো কথা প্রিপারেশন অ্যালকেন। আচ্ছা এইটা হলো এখন হলো আরেকটু অ্যাডভান্স টপিক দিচ্ছে, এই যে দেখো যত দিন যাচ্ছে যত লেকচার যাচ্ছে ততই কিন্তু একটু বেশি গভীরে যাওয়া হইতেছে। প্রিপারেশন অফ অ্যালকেন, অ্যালকেন কি হয় যে হাইড্রোজেনেশন অফ অ্যালকিনস। আচ্ছা প্রিপারেশন অ্যালকেন বলতে কি, ধরো একটা কম্পাউন্ড, অ্যালকেন বলতে বিভিন্ন কম্পাউন্ড আছে, প্রোপেন, প্রোপিন, পেন্ডেন, অনেক কিছু আছে। তো মানে জাস্ট আমি তোমার হোমোলোগাস কম্পাউন্ড হিসেবে ধরছি যে অ্যালকেন। প্রিপারেশন অ্যালকেন, অ্যালকেন কিন্তু বিভিন্নভাবে তৈরি হতে পারে। তো প্রথম একটা প্রসেস এটাকে বলে হাইড্রোজেনেশন অফ অ্যালকিনস, ঠিক আছে।
তো এখানে দাঁড়া একটু ওয়েট দিস অফ একদম এটা উডস রিঅ্যাকশন ওয়েট হুম হুম দেখো এটা জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল হাইড্রোজেন আচ্ছা অ্যালকেন কিন্তু বিভিন্নভাবে তৈরি করা যায় আমি জাস্ট তোমার কমন কিছু যেগুলো এক্সামে আসে বা তোমরা যেগুলো লিখবা বা লিখতে পারো এগুলো নর্মালি এক্সামে ডিরেক্টলি আসে যে হাউ ডু ইউ প্রিপেয়ার কম্পাউন্ড এ একটা তোমার সিম্পল একটা কম্পাউন্ড দিয়ে দিল অ্যালকেন কোনো একটা তোমার কি বলবো মানে সিকিউ যেভাবে হয় আর কি তোমার খুব একটা সিম্পল কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে তোমাকে বলতে পারে যে ডেনোট দ্য কম্পাউন্ড একে ডিনোট করে বলতে পারে যে হাউ ডু ইউ প্রিপেয়ার দ্যাট কম্পাউন্ড মানে তুমি ওই কম্পাউন্ডটাকে কীভাবে তৈরি করতে পারো ঠিক আছে তো প্রিপেয়ার তৈরি করতে তো অনেক সিস্টেম আছে ঠিক আছে তো তুমি বিভিন্ন সিস্টেম তুমি বলে দিতে পারবা ঠিক আছে তার মধ্যে এটা একটা এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল তোমার অ্যালকিন থেকে অ্যালকিন করবা জাস্ট হাইড্রোজেনেশন অফ অ্যালকিনস মানে মেইন কথা হচ্ছে যে তোমার অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করলে কি হয় আচ্ছা এই ক্যাটালিস্ট কিন্তু মাস দিতে হবে খেয়াল করো ক্যাটালিস্ট কিন্তু মাস দিতে হবে নাহলে কিন্তু তোমার মার্ক কাটবে ঠিক আছে দাঁড়াও আচ্ছা ক্যাটালিস্ট কিন্তু মাস্ট দিতে হবে খেয়াল করো কিন্তু এটা না দিলে কিন্তু মার্ক কেটে দিবে একদম পুরো কারণটা কি তুমি নর্মালি যে যোগ করো তার কিন্তু হুট করে এই তোমার অ্যালকেন তৈরি হয়ে গেল সেটা হলো এক্সাম্পল তোমার আর দিয়ে ডিনোট করছে এটা হলো এক্সাম্পল ধরো এটা হলো এক্সাম্পল আর কে সিএস ওয়েট হ্যাঁ এটা এক্সাম্পল দিছে এটা হলো নর্মাল একটা নর্মাল একটা তোমার কি বলে সিম্পলিফিকেশন আর কি বলতে গেলে ঠিক আছে দেখো তো আর দিয়ে ডিনোট করা মানে কি এখানে আর আর বিভিন্ন রকম হতে পারে তোমার অ্যালকাইল গ্রুপ আর কি মেইনলি প্রোপাইল পেন্টাইল বিউটাইল হতেই পারে যে কোনো কিছু জাস্ট সব কিছু মিলে একটা কমন একটা জিনিস ধরা হয়েছে সেটা হলো আর এটা আমি আগেও বলছি আমরা বললাম তো হাইড্রোজেন যোগ করতে হবে কিসের উপস্থিতিতে নিকেল আর নিকেল প্লাস তোমার কত ডিগ্রি সেলসিয়াস যাইতে হবে 150 থেকে 200 এখন দেখো তোমার ক্যাটালিস্টের কাজ কি রিয়াকশনকে এনহ্যান্স করা রিয়াকশনকে সামনে বাড়াবো রিয়াকশনকে তোমার পাওয়ারাইজড করা এটা কিন্তু ক্যাটালিস্টের কাজ তো তুমি যদি ক্যাটালিস্টে না দাও আর তুমি যদি তোমার এই তাপমাত্রা যদি এই এরকম এরকম না রাখো তাহলে কিন্তু কোনোদিনও কিন্তু এই কম্পাউন্ড তৈরি হবে না তো আলটিমেটলি তোমার ক্যাটালিস্টটা একটু মনে রাখতেই হবে ঠিক আছে এটা একটু মাথায় রাখবা আচ্ছা আর একটা হচ্ছে যে পরে আসি এটা হলো হাইড্রোলাইসিস অফ গ্রিগনাক রিয়াজেন্ট এখন তোমার কোশ্চেন আসতে পারে যে গ্রিগনাক রিয়াজেন্ট জিনিসটা কি এই যে এইটা হলো সেই গ্রিগনাক রিয়াজেন্ট ঠিক আছে এটা হলো সেই গ্রিগনাক রিয়াজেন্ট আর হাইড্রোলাইসিস কি ওয়াটার অ্যাড করা ঠিক আছে ওয়াটার অ্যাড করা দেখো আগে জিনিসটা দেখাই যে এই গ্রিগনাক রিয়াজেন্ট তৈরি হয় কিভাবে গ্রিগনাক রিয়াজেন্ট তৈরি হয় কিভাবে সিম্পলি দেখবা আর এক্স অ্যালকাইল হ্যালাইড প্লাস এমজি মেটাল রিঅ্যাক্ট করে তারা তৈরি করবে আর এমজিএক্স আর এমজিএক্স ঠিক আছে জিনিসটা এরকম ছোট করা লাগবে এমজি মেটাল ঠিক আছে এই যে এইটা যে বের হলো না এই যে এই কম্পাউন্ড যে বের হলো এটাকে বলা হলো তোমার গ্রিগনাক রিয়াজেন্ট
এটা মাথায় রাখবে একটু। তো তারপরে কি করবে, গ্রিনার রিয়েজেন্ট ওয়াটারের সাথে ডিরেক্টলি রিয়াক্ট করবে। তো ওয়াটার জিনিসটা এরকম আর কি, এটা মাথায় রাখবা, এইচ প্লাস ও এইচ মাইনাস, এইভাবে তারা কিন্তু ওয়াটারের বন্ড কিন্তু এরকম আর কি বিষয়টা, ওয়াটারের বন্ড কিন্তু এরকম, ওয়াটার কিন্তু এইভাবে বন্ড করে, ঠিক আছে। তো এই যে আরটা হলো, তো এইচ প্লাস এইচের সাথে হলো আর আর রিয়াক্ট করবে, আর এম জি এক্স ওইচ, আর ওইচটা পুরাটা এর সাথে যাবে, এইচটা যাবে হলো আর এর সাথে, আর ওইচটা যাবে হলো তোমার এম জি এক্স এর সাথে, ঠিক আছে। জিনিসটা এরকম হলো। তো এই যে কম্পাউন্ড তৈরি হইলো, তো এই কম্পাউন্ড, হ্যাঁ এটা হলো তোমার মেইন কম্পাউন্ড বলতে গেলে, না মেইন কম্পাউন্ড হলো এটা সরি, এটা হলো বাই প্রোডাক্ট, এটা হলো বাই প্রোডাক্ট, মানে বলতে গেলে কম্পাউন্ড তৈরি হয়ে গেছে। মানে তোমার তোমার ডিজার্ট কম্পাউন্ড কোন ছিল, বা মানে যে কম্পাউন্ড তৈরি করতে চাও সেটা হলো তোমার অ্যালকেন, অ্যালকেনে যে অ্যালকেন তৈরি হয়ে গেছে। আর এটা হলো এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল, এটা হলো কমন কমন একটা এক্সাম্পল, এটা হলো তোমার একদম ভালো করে সিম্পলিফাইড এক্সাম্পল, ঠিক আছে। দেখো তোমার কি বলে এটাকে, মিথাইল হ্যালাইডের সাথে ওয়াটার যোগ করে কি হয়েছে, CH4 মানে মিথেন তৈরি হয়েছে, আর MgXOH, ঠিক আছে। আমি কিভাবে হইলো আমি দেখাইছি, কিন্তু এই যে ওয়াটারের যে এইচটা যাবে হলো CH3 এর সাথে, আর I এর সাথে যাবে হলো তোমার OH, তাই কিন্তু হইছে। ওয়েট। একটা জিনিস মিসিং আছে মনে হইতেছে। এই জিনিসটা এখানে মিসিং আছে, এই যে এই কম্পাউন্ডটা কিন্তু হই না, এটা হলো জিনিসটা এরকম হবে, CH3 MgI, এরকম আর কি বিষয়টা। এই যে এমজি দিতে ভুলে ভুলে গেছিলাম হয়তো। আচ্ছা, তার সাথে ওয়াটার যোগ করলে জিনিসটা CH4 প্লাস MgXOH, এটা হলো কথা। তো এটা কি, হাইড্রোলাইসিস অফ গ্রিনার রিয়েজেন্ট। এখন আসে হলো উড সিনথেসিস। আচ্ছা, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, উড সিনথেসিস, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টার দিলাম। হুম হুম তো কি করছে, হায়ার অ্যালকেনস, হায়ার অ্যালকেনস বলতে কি, যারা হলো বড় বড় অ্যালকেন যেগুলো আছে, ঠিক আছে, বড় বড় কার্বন দিয়ে গঠিত, মানে মানে কার্বন চেইন যত বড় সেটাকে বলে হায়ার অ্যালকেন, ঠিক আছে। তো হায়ার অ্যালকেনস আর প্রোডিউস বাই হিটিং অ্যান অ্যালকাইল হ্যালাইড আরএক্স। তো কি অ্যালকাইল হ্যালাইড মানে কি, আরএক্স উইথ সোডিয়াম মেটাল ইন ড্রাই ইথার। হ্যাঁ, ড্রাই ইথার কিন্তু এক ধরনের ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার হয়েছে এখানে। ড্রাই ইথার, ইথার বলতে বোঝো না, আর এটা হলো করে, এটা হলো ড্রাই ইথার, এটাকে বলে। এটাকে ইথার বলে, আর ড্রাই ইথার বলতে শুকনো ইথার যেটাকে বলে, যার মধ্যে মানে কি বলবো ওটাকে, জাস্ট একটা কি বলে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার হইতেছে কথা। দেখো হায়ার অ্যালকেনস হিটিং হিটিং করার মাধ্যমে, মানে অ্যালকাইল হাইড্রেটের সাথে হিট করার মাধ্যমে উইথ ইন প্রেজেন্স অফ মেটাল, কিন্তু সোডিয়াম মেটাল, ঠিক আছে, টু মলিকিউলস অফ দ্য অ্যালকাইল হ্যালাইড লুজ দেয়ার হ্যালোজেন অ্যাটমস অ্যাজ NaX, ঠিক আছে, NaX, the net results the joining of two alkyl groups to কিছু একটা আছে এখানে, আচ্ছা বাদ দাও। আচ্ছা দেখো, এক্সাম্পলটা মেনলি খেয়াল করবা, আর এখানে যা লেখা আছে তুমি নিজের মতন করে লিখবা। আচ্ছা একটা কথা বলি, তোমাদের একটা ভালো একটা অ্যাডভাইস দিই, তোমরা এক্সাম্পলটা লেখার পরে কিন্তু এটা লিখবা, এই জায়গাটা ফাঁকা রাখবা, ফাঁকা রাখার পর এখানে যা লিখবা জাস্ট এটাকে এখানে তুলে দিবা। তুমি যেটা লিখছো, যে স্ট্রাকচারটা লিখছো, সেই স্ট্রাকচারটা উপরে নিজের ভাষায় লিখে দিবা, এখানে যা থাকে থাকুক, এটা কোনো বিষয় নেই, এগুলো বইয়ের ভাষা, বইয়ের ভাষা লেখার দরকার নেই, নিজের মতো লিখবা। দেখো কি হয়েছে, এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে এই যে দুইটা অ্যালকাইল হ্যালাইড থাকবে, কিন্তু খেয়াল করো দুইটা থাকবে, দুইটা অ্যালকাইল হ্যালাইড থাকবে, তার সাথে এনএ মেটাল দুইটা থাকবে, ঠিক আছে। তো RX অথবা XR দুটো কিন্তু তোমার অ্যালকাইল হ্যালাইড। তো দেখো এই যে আর এর সাথে আর যাবে, দেখছো আর এর সাথে আর চলে গেল, আর এর সাথে আর চলে গেল, আর যে দেখো
এখন তাহলে কি দুইটা দুইটা এক্স বাকি আছে, দুইটা এক্স বাকি আছে, সোডিয়াম দুইটা আছে, তো আলটিমেটলি কি হলো 2NaX, 2NaX। আর আর এটা কিন্তু দিতে হবে, ড্রাই ইথার দিতে হবে এটা। তো আরেকটা জিনিস খেয়াল করো যে CH3, এটা হলো এক্সাম্পল, এক্সাম্পল এক্সাম্পল যদি দেই CH3I প্লাস 2Na প্লাস ICH3 অথবা CH3I, অনেক সময় কিন্তু এরকমও থাকতে পারে 2CH3I, 2CH3I, এরকম থাকতে পারে কিন্তু, কারণ দেখো দুইটা দুইটা অ্যালকাইল হ্যালাইড। টিচার টিচার বললো না, টিচার ভাবলো যে না আমি একটু মানে কি বলবো, রিয়াকশনটা দুইটা না লিখে একবার ডিরেক্টলি 2CH3I লিখি, ভাবতেই পারে এটা। তো জিনিসটা এরকম যে দুইটা CH3I থাকবে প্লাস 2Na থাকবে, আর ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার থাকলে কি হবে যে হায়ার অ্যালকেন তৈরি হলে, যে হায়ার অ্যালকেন, অ্যালকেন মানে কার্বনের সংখ্যা যত থাকবে ততই কিন্তু এটা বেশি বড় হবে, ঠিক আছে। আর প্লাস 2NaI, আই বলতে আয়োডিন। আচ্ছা, এখন কি আচ্ছা এটাকে বলে ডিকার্বো অক্সিলেশন। এই রিঅ্যাকশনকে বলে, লিখে দেখে লিখলাম, দাঁড়াও ঠিক আছে। তো এই রিঅ্যাকশনের নাম হলো ডিকার্বো অক্সিলেশন রিঅ্যাকশন। দেখো another name of this reaction is decarboxylation reaction। আচ্ছা এটার কারণটা হইতেছে যে দেখো এই যে এটা কিন্তু CaO, ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি, পানি শূন্যতা, পানি শূন্য করে ফেলে। কি এটা, ডিহাইড্রেটিং এজেন্ট মানে পানি চুষে নেয়, এরকম আর কি বিষয়টা, ডিহাইড্রেটিং এজেন্ট। তো দেখো RCNA প্লাস NaOH, আলটিমেটলি কি আসলো আর এর সাথে যে যে OH এর এইচটা হলো তোমার যোগ হয়ে গেল, প্লাস Na2CO3 সোডিয়াম কার্বনেট, এটা হলো বাই প্রোডাক্ট, মেইনলি সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল। তো জিনিসটা হলো এরকম যে এইখানে যে এই CO আছে না, এই CO কি করে তোমার পানিটাকে চুষে নিচ্ছে, ঠিক আছে। চুষে নিয়ে এই যে NaOH থেকে পানিটা চুষে নিয়ে তোমার এই যে একটা এইচটা তোমার ইসের সাথে দিয়ে দিল, আরের সাথে দিয়ে দিছে, ঠিক আছে, আরের সাথে দিয়ে দিছে, আর বাকিগুলো তোমার রিঅ্যাকশন করে ফেলছে Na2CO3, দুইটা সোডিয়াম আছে Na2CO3 C ডবল ও, আর এই যে এখানে ও আছে একটা 3, ঠিক আছে। এটা হলো কথা। আচ্ছা এখন কথা হইতেছে এটাই, এটা হলো মেইন কথা। হ্যাঁ, তো এটা কি বলে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। দেখো একটু পরে দেখি, when NA salt of carboxylic acid is heated with soda lima, soda lime আর কি, সরি এটাকে বলে সোডা লাইম, alkane is obtained having one carbon less than salt by আচ্ছা যাই হোক এগুলো ভুলভাল না সরি, কি লেখা আছে কি, alkene is obtained having one carbon less than salt by removal of a molecule of carbon dioxide। আচ্ছা যাই হোক এখানে যা থাকে থাকুক, মেইন কথা হচ্ছে যে তোমার NaOH কে বলা হয় সোডা লাইম। সোডা লাইমের কাজ কি, এটা হলো মেইন কাজ হচ্ছে ডিহাইড্রেটিং এনজাইমের কাজ। সরি সোডা লাইমের মধ্যে যে যে এটা আছে না, ক্যালসিয়াম অক্সাইড আছে না, এইটা হলো ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। এটা এই ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করার কারণে যে OH-টা আছে না, OH-টা উঠে যায়, OH-টাকে ভেঙে ফেলে, এই বন্ডটাকে ভেঙে ফেলে, একটা এইচ আর কে দিবে, আর ও যাবে হলো তোমার C ডবল ওর সাথে, Na2CO3 আলটিমেটলি হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কথা, লিখে দিচ্ছে এটা ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। এটা কিন্তু ডিহাইড্রেটিং এজেন্ট, মনে রাখো এটা
তাহলে কি হলো CH3 এজ এ হাইড্রোজেন চলে আসলে এর সাথে CH4, আচ্ছা এটা হলো এক্সাম্পল, এটা হলো এক্সাম্পল। হ্যাঁ, কি হলো চলে আসলো, শেষ, এটা হলো কথা। হ্যাঁ, এটা হলো মূল কথা, ঠিক আছে। তো আর তো এটাই, এই পর্যন্তই এন্ড। আচ্ছা এটা হলো কথা, আর তো নাই। আচ্ছা, আজকে তো প্রিপারেশন অ্যালকেন করলাম, আর একটা আছে হলো কোলস ইলেকট্রোলাইসিস, এটা খুব একটা আসে না, এটা তোমরা বই থেকে দেখে নিতে পারো। যদি না হয় তাহলে আমি দেখি পরের ক্লাসে এটা বলবো না কোলস ইলেকট্রোলাইসিস সম্পর্কে। তারপর এরপরে আসবে প্রিপারেশন অ্যালকিন। অ্যালকিনে কিন্তু একটু ঝামেলা আছে, এর ভিতরে মার্কোনিক বিষয়গুলো আছে। আচ্ছা মানে দিন যত যাবে তোমার একটু টপিক গভীরের দিক যাবে, কিন্তু কি বলবো, মনে একটু সাহস রাখতে হবে, যেহেতু চ্যাপ্টারটা বড়, কঠিন, কঠিন কঠিন বলবো না, মানে একটু কি বলবো, পাজলড বলতে গেলে। আচ্ছা, তো এটাই ছিল আজকের পক্ষ থেকে। তো নেক্সট ক্লাস আবার দেখা হবে। তো ততদিন সুখে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।